হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং র্যাগনারকের চ্যাপ্টার 38। এপিসোডের শুরুতেই আমরা দেখি সুহো এবং লি মিং সাংকে একে অপরের মুখোমুখি হতে। সুহো বলে, আমি চাই তুমি আমাকে স্টারডাস্ট সম্পর্কে সব কিছু জানাও এবং ইথারিমের অ্যাপোস্টাইল নিয়েও জানাও। লি মিনসাং এই কথা শুনে ভাবে, সুহো শুধুমাত্র স্টারডাস্ট সম্পর্কেই জানে না, বরং সে এটাও জানে যে এখানে অ্যাপোস্টাইল আছে। সে ভাবে, আচ্ছা এখন সব পরিষ্কার হলো, তার মানে তুমি সেই ব্যক্তি যে কালো মুখোশ পরে ব্রকিকে পরাজিত করেছিলে। তবে এখন আমার জন্য তা গুরুত্বপূর্ণ নয়। যদি আমি এখানে বেশি সময় থাকি, হান্টাররা শীঘ্রই এসে আমাকে ধরে ফেলবে। তবে লি মিনসাং এখন সুহোর ম্যাজিক শক্তি দেখে ভাবে, তার শক্তি তো আমার চেয়ে বেশি বলে মনে হচ্ছে না। আর এই ভাবনার সঙ্গে সে তার তরোয়াল দিয়ে সুহোকে আক্রমণ করে আর বলে, মরো এবার। কিন্তু সঙ্গে সঙ্গে সুহো তার তরোয়াল থামিয়ে দেয়। লি মিনসাং তো হতভম্ব হয়ে যায়, কারণ সুহো শুধুমাত্র তার তরোয়াল থামায়নি, বরং লি মিনসাং এখন তার হাত থেকে তরোয়ালটি টেনে নিতেও পারে না। তখন সুহো তাকে একটা ভয়ঙ্কর লাথি মারে, যার ফলে সে বাতাসে ছিটকে যায়, তার নাক মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। লি মিনসাং মনে মনে ভাবে, কিভাবে সম্ভব, সুহোর ম্যাজিক শক্তি তো আমার চেয়ে অনেক কম, তবুও সে কিভাবে এমনটা করছে। ঠিক তখনই আমরা দেখি বেরুকে। সে ভাবে, হ্যাঁ, এই পরিস্থিতি তার জন্য অনেক বড় একটা চমক। সাধারণত একটা হান্টারের ম্যাজিক শক্তি দেখেই তার ক্ষমতা নির্ধারণ করা হয়, তবে আমি তার প্রকৃত শক্তি অনুভব করতে পারছি। ইয়ং মোনার্ক, যার ক্ষমতা ধীরে ধীরে বাড়ছে, আর এমোটের সঙ্গে ট্রেনিং করার পর তার ফিজিক্যাল শক্তি আরও অনেক বেড়ে গেছে। আর এই শক্তি এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে একটা এ র্যাঙ্কের হান্টারও তা সামলাতে পারবে না। আমরা আবার ফিরে আসি সুহো এবং লি মিনসাংয়ের লড়াইয়ে। লি মিনসাং আবার সুহোর দিকে তার তরোয়াল চালায়, কিন্তু সুহো আবারও তার আক্রমণ ঠেকিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই একটা বড় গর্ত, যেটা দেখে বেক ইয়োনো প্রশ্ন করে, হান্টার পার্ক, তুমি এখনো বেঁচে আছো কিভাবে? সেই আঘাত তো তোমার হৃদয় ভেদ করেছিল। পার্ক কোনো উত্তর দেয় না। আমরা দেখি তার হাতে স্টারডাস্ট রয়েছে, কিন্তু সে সেটি দেওয়ার আগে ওপর থেকে একটা কণ্ঠস্বর শোনা যায়। তারা ওপরের দিকে তাকায়, আর তখনই ওপর থেকে বলে, হান্টার বেক ইয়োনো, কি হয়েছে এখানে? পার্ক চমকে যায়, কিন্তু বেক এই সময় খুশি হয়ে বলে, ও তোমরা এসে গেছো, যাক ভালোই হলো। আমরা দেখতে পাই যে সেখানে এসে পৌঁছেছে হান্টার চই জংইন এবং হান্টার লিম টেকো। পার্ক এই সময় চুপচাপই থাকে, আর চই বলে, আমরা তো বড় শব্দটা শোনার পরে সঙ্গে সঙ্গে এখানে চলে আসলাম, এখানে কি ঘটেছে? বেক বলে, সব কিছু লি মিনসাং করেছে। চই চমকে যায়, কিভাবে? একটা এ র্যাঙ্কের হান্টারের পক্ষে তো এমন কিছু করা সম্ভব নয়। বেক আরও জানায়, তার শরীর থেকে এমন একটা শক্তি বের হচ্ছিল যেন সে কোনো স্টিমুলেটিং এফেক্টে আক্রান্ত হয়েছিল। সে পার্ক ডোজনের ওপর আক্রমণও করেছিল। এই কথা শুনে চই অবাক হয়ে বলে, কি বলছো? পার্ককে তো দেখে এমন মনেই হচ্ছে না, তাকে তো দেখে পুরো স্বাভাবিক লাগছে, কোনো চোট আঘাত তো দেখা যাচ্ছে না। পার্ক উত্তর দেয়, আসলে আমার রিকভারি স্কিল আছে, তাই আমি নিজেকে সঙ্গে সঙ্গে রিকভার করে নিয়েছি। চই তার কাছে গিয়ে বলে, বাহ, এটা তো বেশ আকর্ষণীয় একটা ব্যাপার, তোমার রিকভারি স্কিলের লেভেল নিশ্চয়ই অনেক উঁচু। অন্যদিকে বাইক বলে, লি মিনসাংকে ধরতে হবে, সে পালিয়ে গেছে। এই কথা শুনে চই বলে, ঠিক আছে হান্টার লি, তুমি তো এই কথাগুলো শুনলে, সমস্যা তৈরি করেছে হান্টার লি মিনসাং। যেটা শুনে পার্ক প্রচণ্ড রাগে ফুঁসছে। সে মনে মনেই বলে, এটা খুব খারাপ হলো, আমার লিঙ্ক এখনও লি মিনসাংয়ের সঙ্গে কাটা যায়নি। তবে আমি এটা আশা করিনি যে সে আমার ওই ইঞ্জেকশনের ফেইথকে প্রতিরোধ করতে পারবে। এই মানুষগুলো আমাকে ক্রমশ হতবুদ্ধি করে দিচ্ছে, আর এখন মনে হয় না যে কেউ লি মিনসাং যা বলবে তার কথা বিশ্বাসও করবে। আর যদি আমিও কিছু না করি, তাহলে সব সন্দেহ আমার উপরেও আসতে পারে। তাই আর কোনো রাস্তা নেই, আমাকে এখন লি মিনসাংকে শেষ করতে হবে। হ্যাঁ, এতে আমার বেশি ডিফিনিটি ব্যবহার হয়ে যাবে, তবে যাই হোক না কেন, আমাকে তার শরীর দখল করতে হবে এবং তাকে দিয়ে আত্মহত্যা করাতে হবে। সে বলে, এটা সত্যি যে লি মিনসাং একজন এ র্যাঙ্কের হান্টার, তাই আমাকে নতুন কাউকে খুঁজতে হবে। ঠিক তখনই সে লি মিনসাংয়ের ভিশন দেখতে শুরু করে এবং দেখে যে সে লড়াই করছে, আর সামনে তাকিয়ে সে চমকে ওঠে। তার সামনে দাঁড়িয়ে ছিল সাং সুহো, সেই ব্যক্তি যে কালো মুখোশ পরে থাকতো। সে বিস্মিত হয়ে ভাবে, এই ছেলেটা, এই কালো মুখোশ, এই এখানে কি করছে? ও কি লি মিনসাংয়ের পিছনেও ছিল? আমি কখনো ভাবিনি যে এখানে আমার ওর সঙ্গে দেখা হয়ে যাবে।
সে এই সময় আরও চিন্তা করে, এই পৃথিবীর একটা নর্মাল এ র্যাঙ্কের হান্টার লি মিনসাং সে কিনা ফেথ অফ মিস্টবার্নকে প্রতিরোধ করতে পারে। আমি যেদিন থেকে পৃথিবীতে এসেছি সেদিন থেকে কিছুই আমাদের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না। এটা সেই সময়ের মতো নয় যখন সব কিছু গডের কথাতেই চলতো। তবুও জানি না কেন আমি হাসছি। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই সুহু এবং লি মিনসাং লড়াই করছে। সুহু এতটাই শক্তিশালী যে লি মিনসাং এখন তাকে দেখে ভয়ে কাঁপছে। সেভাবে আমি এটা হতে দিতে পারি না, না হলে আমার সমস্যাগুলো আরও বেড়ে যাবে। ঠিক তখনই লি মিনসাং বলে, থামো থামো, আমি যদি তোমার সব প্রশ্নের উত্তর দিই তবে কি তুমি আমাকে ছেড়ে দেবে? সুহু অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ এমন কথা কেন বলছো? তুমি কি ইতারিম অ্যাপোস্টাইলের সঙ্গে কাজ করো না? এই কথা শুনে লি মিনসাং রেগে যায় এবং বলে, হ্যাঁ, সে আমাকে পেছন থেকে ছুরিকাঘাত করেছে, সে আমাকে প্রতারণা করেছে। যেটা শুনে সুহু প্রশ্ন করে, কিন্তু তুমি প্রথমে কেন তাকে সাহায্য করেছো? তুমি কি জানো? তুমি তো জানো যে স্টারডাস্ট কিভাবে বিতরণ হচ্ছিল। সে উত্তর দেয়, আমি শুধু চেয়েছিলাম যে ও আমার জন্য একজনকে হত্যা করুক। সুহু বিস্মিত হয়ে বলে, কি সমস্ত বলছো তুমি? আর লি মিনসাং বলে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। যা কিছু আমি তৈরি করেছিলাম তা বদলে গেছে। আমার জীবন পুরোপুরি বদলে গেছে। একজন ব্যক্তি যে আমার সামনে কিছুই ছিল না, শুধুমাত্র আমার গাড়ির ড্রাইভার ছিল, সে গ্রেট ক্যাটালিজমের পর একটা এস র্যাঙ্কের হান্টার হয়ে গেল। আর এখন সে আমাকে অবজ্ঞা করে। এই কারণেই তাকে শেষ করার জন্য আমি এই সমস্ত করেছি। লি মিনসাং আরও যোগ করে, তুমি বলো তো, তুমি কি এই এলিয়েনকে হত্যা করার কথা ভাবছো না? সুহু বলে, না, আমি কাউকে হত্যা করার কথাই ভাবি না। যদি কেউ আমার সঙ্গে সৎভাবে কথা বলে এবং সব কিছু ব্যাখ্যা করে তবে আমি কেন তাকে মারব? আর এই কথা শুনে লি মিনসাং হাসতে হাসতে বলে, তুমি তাকে মারতে চাও না? এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার, কারণ এই এলিয়েন তো আসলে এই পৃথিবীকে আক্রমণ করার জন্য এসেছে। সত্যি তোমার চরিত্র আমাকে একজনের কথা মনে করিয়ে দেয়। সে একসময় আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। সে শুধুমাত্রই আশা নিয়ে বাঁচত, তার কোনো ব্যক্তিত্ব ছিল না। সে বলে, ভালো মানুষই আর নৈতিকতা এই সমস্ত শুধুমাত্রই পছন্দ, সমাজ আর মানুষের দেওয়া কিছু তত্ত্ব। তুমি নিজেও জানো যে তোমার কি প্রয়োজন। যদি তুমি ভাগ্যবান না হতে তবে আজ তুমি যা করছো তা করতে পারতে না। তোমার জীবনও একটা এক্সট্রা চরিত্র হিসেবেই কাটত। আর এ সমস্ত বলতে বলতেই লি মিনসাং এর অরা হঠাৎই বাড়তে থাকে, তার শক্তিও বৃদ্ধি পেতে থাকে। সে বলে, একদিন এমন সময় আসবে যখন তুমি এমন এক পরিস্থিতির মুখোমুখি হবে যেখানে তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে। আর আমি এখন তোমার জন্য সেই পরিস্থিতি তৈরি করব, যার পরিচয়, যার হত্যা তোমাকেই করতে হবে। কিন্তু তার নাম বলার আগেই আমরা দেখি যে একটা বিশাল হাত চারপাশ থেকে আবির্ভূত হয়। লি মিনসাং কিছুই বুঝতে পারে না। আর এরপরেই আমরা দেখতে পাই পার্ক ডজেনকে, অর্থাৎ সেই এলিয়েন অ্যাপোস্টাইল। পার্ক ডজেন বলে, লি মিনসাং, আমি তোমাকে আর কথা বলতে দেব না। আমি তোমার প্রতি সত্যিই কৃতজ্ঞ। তোমার কারণে আমি অনেক কিছু পেয়েছি। আমি তোমাকে আগেও বলেছিলাম তুমি আমার কাজের যোগ্য নও, তবে আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। তোমার এই শরীরকে আমি আরেকবার, শেষবারের জন্য ব্যবহার করব। এই কথা শুনে লি মিনসাং চমকে ওঠে। সে বলে, না, আমি তোমাকে এটা করতে দিতে পারি না। তবে ঠিক তখনই সে তার হাত মুঠো করে বন্ধ করে ফেলে। আর এই মুহূর্তের মধ্যেই চারিপাশের সবকিছু ভয়ঙ্কর হতে শুরু করে। একটা বিশাল বিস্ফোরণ ঘটে। সুহু বিস্মিত হয়ে বলে, এটা কি হচ্ছে? ঠিক তখনই বেরু বলে, এই শক্তি তো আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী, এমনকি ব্রকির থেকেও বেশি শক্তিশালী। তারপরেই আমরা লি মিনসাংকে রূপান্তরিত হতে দেখি। তার শরীর থেকে ডানা বের হতে শুরু করে। তার শক্তির প্রভাবে চারপাশের সব কিছু উড়ে যেতে থাকে। তখনই একটা গভীর কণ্ঠস্বর ভেসে আসে, আচ্ছা, যে আক্রমণ স্টারডাস্ট ফ্যাক্টরির উপর করা হয়েছিল সেটা কি তুমিই করেছিলে? আর তুমি কি লি মিনসাংকে খুঁজেছিলে? আমার তো এটাই ভেবে মজা হচ্ছে যে তুমি এই সমস্ত কিছু করেছিলে আমার সঙ্গে দেখা করার জন্য। আর আমি তো নিজেও তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। তারপরে আমরা লি মিনসাংকে এক ভয়ঙ্কর রূপে দেখি। সে যেন একসঙ্গে শয়তান আবার দেবদূত। এখন তাদের মধ্যে একটা চূড়ান্ত যুদ্ধ হতে চলেছে। আর কে জিতবে এই লড়াইয়ে সেটা জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এপিসোডটি সবার আগে দেখার জন্য। আর এই ভিডিওটি ভালো লাগলেও লাইক, কমেন্ট এবং শেয়ার করতে তো একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।